হ্যালো ফ্রেন্ডস, আজকের এই ভিডিওটিতে আমি তোমাদের সঙ্গে আলোচনা করব ডব্লিউবিএসএসসির গ্রুপ সি এবং গ্রুপ ডি এই এক্সামে যে সকল প্রশ্নগুলো এসে থাকে সেই প্রশ্নগুলো। বন্ধুরা, তোমরা যারা প্রথম আমার এই চ্যানেলটি দেখছো অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং বন্ধুদেরকে শেয়ার করো। দেখো, আজকের দিনে প্রথম কোশ্চেন, ওয়াশ এর পুরো কথাটি হলো কি? সঠিক উত্তর হবে অপশান সি, ওয়াটার, স্যানিটেশন অ্যান্ড হাইজিন। অপশান সি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 2 দাগের কোশ্চেন, এটিএস টিকার অ্যান্টিবডি তৈরি হয় কি থেকে? এটিএস টিকার অ্যান্টিবডি তৈরি হয় কি থেকে? অপশান এ, বি, সি, ডির মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, ঘোড়া থেকে। নেক্সট, 3 দাগের কোশ্চেন, বহিরাগত জীবাণু বা ক্ষতিকর পদার্থকে প্রতিহত করার জন্য দেহে যে প্রতিরোধ ক্ষমতা গড়ে ওঠে তাকে বলে কি? সঠিক উত্তর হবে অপশান সি, ইমিউনিটি। নেক্সট, 4 দাগের কোশ্চেন, যার দ্বারা দেহে অনাক্রমতা সক্রিয় হয়ে ওঠে তাকে কি বলে? অ্যান্টিজেন, অ্যান্টিবডি, ইমিউনোগ্লোবিউলিন নাকি সাইটোকাইনিন? সঠিক উত্তর কোনটি হবে? অপশান এ, অ্যান্টিজেন। নেক্সট, 5 দাগের কোশ্চেন, স্বাস্থ্য হলো কি? স্বাস্থ্য কাকে বলে? অপশান বি, শারীরিক, মানসিক ও সামাজিক সুস্থ অবস্থাকে বলা হয় স্বাস্থ্য। নেক্সট, 6 দাগের কোশ্চেন, অনাক্রমতা বিদ্যার জনক বলা হয় কাকে? অপশান ডি, এডওয়ার্ড জেনার। এডওয়ার্ড জেনারকে বলা হয় অনাক্রমতা বিদ্যার জনক। নেক্সট, 7 দাগের কোশ্চেন, স্তন্যপায়ীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার, কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান বি, এন্ডোজেনাস অ্যান্টিজেন। স্তন্যপায়ী প্রাণীদের হৃৎপিণ্ডে অবস্থিত কার্ডিওলিপিন হলো এক প্রকার এন্ডোজেনাস অ্যান্টিজেন। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 8 দাগের কোশ্চেন, অ্যান্টিবডির যে অংশে অ্যান্টিজেন যুক্ত হয় তাকে বলে কি? তাকে কি বলে? অপশান এ, প্যারাটোপ। তাকে প্যারাটোপ বলা হয়। পাখিদের ক্ষেত্রে বার্সা অফ ফ্যাব্রিসিয়াস থেকে পরিণত রক্ত কণিকাটি হল অপশান বি, বি লিম্ফোসাইট। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট, 10 দাগের কোশ্চেন, টি লিম্ফোসাইটে পরিণতিতে সাহায্যকারী হরমোনটি হলো কোনটি? অপশান ডি, থাইমোসিন। নেক্সট, 11 দাগের কোশ্চেন, সমস্ত ইমিউনোজেন হলো কোনটি? সমস্ত ইমিউনোজেন হলো অ্যান্টিবডি, অ্যান্টিজেন, সাইটোকাইনিন নাকি গামাগ্লোবিউলিন? সঠিক উত্তর হবে অপশান বি, অ্যান্টিজেন। সমস্ত ইমিউনোজেন হলো অ্যান্টিজেন। নেক্সট, 12 দাগের কোশ্চেন, হ্যাপটেন হলো এক প্রকারের কোনটি? হ্যাপটেন হলো এক প্রকারের অপশান এ, বি, সি, ডি এর মধ্যে সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান সি, অসম্পূর্ণ অ্যান্টিজেন। হ্যাপটেন হলো একটি অসম্পূর্ণ অ্যান্টিজেন। নেক্সট, 13 দাগের কোশ্চেন, মানবদেহে প্লীহাকে কেটে বাদ দিলে কি ঘটতে পারে? মানবদেহে
প্লীহাকে যদি কেটে বাদ দেওয়া হয় তাহলে কি ঘটতে পারে? সঠিক উত্তর কোনটি হবে? অপশান বি, ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধি পাবে। ম্যালেরিয়া সংক্রমণ বৃদ্ধি পাবে। অপশান বি ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 14 দাগের কোশ্চেন, নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? নিম্নের কোনটি ভাইরাস ঘটিত রোগ? সঠিক উত্তর অপশান সি, এনকেফেলাইটিস। এনকেফেলাইটিস হচ্ছে একটি ভাইরাস ঘটিত রোগ। নেক্সট 15 দাগের কোশ্চেন, একটি ভাইরাস হলো অপশান এ বি সি ডি এর মধ্যে কোনটি হবে সঠিক উত্তর? সঠিক উত্তর হবে অপশান এ, ভাইরাসের সংক্রমণ কণা। একটি ভাইরাস হচ্ছে ভাইরাসের সংক্রমণ কণা। অপশান 16 দাগের কোশ্চেন, কালাজ্বর রোগটি মানুষের দেহে ছড়ায় কার কামড়ে? সঠিক উত্তর কোনটি হবে? সঠিক উত্তর হবে অপশান বি, ফ্লেবোটমাস স্যাটফ্লাই। ফ্লেবোটমাস স্যাটফ্লাইয়ের কামড়ে কালাজ্বর রোগটি মানুষের দেহে ছড়ায়। নেক্সট 17 দাগের কোশ্চেন, ভাইরাস ঘটিত রোগ হচ্ছে কোনটি? অপশান ডি, পিতজ্বর, যাকে আমরা বলি ইয়েলো ফিভার। 18 দাগের কোশ্চেন, ম্যালেরিয়ার ফলে কি হয়? সঠিক উত্তর অপশান এ, সিপনোমেগালি হয়। অপশান এ ইজ এ রাইট অ্যান্সার। নেক্সট 19 দাগের কোশ্চেন, নিম্নের কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? নিম্নে কোনটি ব্যাকটেরিয়া ঘটিত রোগ? অপশান বি, ডিপথেরিয়া। আজকের দিনের শেষ কোশ্চেন, ধানের পাতা দাগ কোন রোগের কারণে হয়? অপশান এ, ছত্রাকের ফলে হয়। ধানের পাতা যে দাগ হয় সেটা ছত্রাকের ফলেই হয়ে থাকে। আজ এই পর্যন্ত, পরের দিন আবার তোমাদের নতুন কোশ্চেন নিয়ে আসবো। থ্যাংক ইউ, ধন্যবাদ।